एवरीवन वेलकम बैक टू माई चैनल असीमाम स्टाडिज। आमार असीमाम स्टाडिजेर आजकेर এই आलोचनाय सबाइके स्वागत। आमार आजकेर आलोचनार विषय वेस्ट बेंगल बोर्डेर एकादश श्रेणीर प्रथम सेमिस्टारेर आलोचना मध्यजुगेर बांगला समाज और साहित्येर प्रधान धारा थेके श्रीकृष्ण कीर्तन काव्येर कयेकटी प्रश्न उत्तर। श्रीकृष्ण कीर्तन काव्येर भिडियो आमार देওয়া হয়ে গেছে। কতটুকু তোমাদের প্রয়োজনে এসেছে আমি জানি না, তবে বলি যদি প্রয়োজনে আসে তবে যেটুকু দরকার তোমরা জানাতে পারো, কমেন্ট বক্সে লিখবে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই কাব্যখানি সংগ্রহ করেছিলেন। সেই কাব্যখানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে পরিচিত। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে আলোচনা সেটা আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে। দেখো কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যদি তোমাদের কোনো প্রয়োজনে লাগে। আদি মধ্যযুগের সামাজিক নিদর্শন কি? আদি মধ্যযুগের সামাজিক নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি কত মাসে আবিষ্কৃত হয়? কত মাসে নয়, ওটা সালে হবে, 1909 সালে। 9 সালে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন কে? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয়? দেবেন্দ্রনাথ রায় মহাশয়ের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়। গ্রন্থটিতে যে পুরাণের প্রভাব সর্বাধিক তা কি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। গ্রন্থটি যে গ্রাম থেকে আবিষ্কৃত হয় সেটা কি? কাকিল্লা গ্রাম থেকে। কাকিল্লা গ্রাম থেকে। গ্রন্থটি কোথায় প্রকাশিত হয়? কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। কাব্যটি কার সম্পাদনা প্রথম প্রকাশিত হয়? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর। প্রকাশকালে কাব্যের মুখবন্ধ বা ভূমিকা রচনা করেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কাব্যের প্রথম খণ্ডের নাম কি? কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড এবং শেষ খণ্ড হল রাধা বিরহ খণ্ড। কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ খণ্ড। রাধা বিরহ খণ্ডকে যে প্রক্ষিপ্ত বলেছেন কে? তিনি বিমান বিহারী মজুমদার। কাব্যের মুখবন্ধ প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? কাব্যের মুখবন্ধ প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায়। কাব্যের যে খণ্ডের নিজস্ব কোনো পদ নেই তা হল যমুনা খণ্ড, কারণ আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড, প্রথম জন্মখণ্ড এবং শেষ খণ্ড রাধা বিরহ খণ্ড। কাব্যে যত ধরনের ভণিতা পাওয়া যায়, কত ধরনের ভণিতা পাওয়া যায়? 3 ধরনের। কাব্যের যে খণ্ডে খণ্ড শব্দটি যুক্ত নেই, কোথায়? কালিয়া দমন খণ্ডে। কাব্যের বৃহৎ খণ্ড কোনটি? কাব্যের বৃহৎ খণ্ড হল দান খণ্ড। দান খণ্ডের পদ সংখ্যা কত? 112টি। কাব্যে যত ধরনের ভণিতা আছে কত ধরনের? 3 ধরনের। কাব্যে যে ভণিতাগুলি ব্যবহৃত হয়েছে সেগুলি কি? কাব্যে যে ভণিতাগুলি ব্যবহৃত হয়েছে সেগুলি হলো বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে? 248 বার। চণ্ডীদাস কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে? 107 বার। অনন্ত বড়ু চণ্ডীদাস কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে? 7 বার।
তার মানে বড়ু চণ্ডীদাসের কবিতাটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে। কাব্যটির প্রকৃত সূচনা হয়েছে কোন খণ্ড থেকে? কাব্যটির প্রকৃত সূচনা হয়েছে তাম্বুল খণ্ড থেকে, কারণ এই তাম্বুল খণ্ডে রাধা এবং কৃষ্ণের সঙ্গে প্রথম প্রেমের মানে পূর্বরাগের সঞ্চার হয়। আমি প্রথমেই বলেছি মানে আগের আলোচনায় যে পূর্বরাগ বিরহ মিলন আর অভিসার, পূর্বরাগ অভিসার মিলন আর বিরহের কথা। তো পূর্বরাগ শুরু হয় তাম্বুল খণ্ড থেকে, কারণ তাম্বুল প্রেরণ করেন রাধা শ্রীকৃষ্ণকে। কাব্যটির প্রকৃত সূচনা হয়েছে কোন ঋতু থেকে? বর্ষা ঋতু থেকে। কাব্যে কতগুলি চরিত্র রয়েছে? কাব্যে 3টি চরিত্র রয়েছে, রাধা, শ্রীকৃষ্ণ এবং বড়াই। কাব্যের মোট সময়কাল কত? 10 বছর। রাধাকে কৃষ্ণ যে ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিলেন সেটা কি? চম্পা ও নাগকেশর। কাব্যের ভাষা বাংলা, এটি কে প্রমাণ করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পুরাণে রাধার বাবার নাম কি? বৃষভানু। কাব্যে রাধার বাবার নাম কি? সাগর সেন। পুরাণে রাধার বাবার নাম বৃষভানু আর কাব্যে হলো সাগর সেন। রাধার স্বামীর নাম আয়হান। কাব্যে যে বিদেশি শব্দের ব্যবহৃত হয়েছে সেটা কি? ফার্সি। কাব্যের একটি বিদেশি শব্দ কি? কামান। রাধার স্বামীর প্রকৃত নাম কি? অভিমন্যু। রাধা ও কৃষ্ণ ছাড়া কাব্যের অন্যতম চরিত্র কি? বড়াই। কাব্যটি যে কাব্যের অনুসরণে রচিত সেটা কি কাব্য? গীতগোবিন্দম। গীতগোবিন্দম কাব্যের রচয়িতাকে? জয়দেব। কাব্যের গ্রন্থের প্রয়োগ কোন ছন্দে করা হয়? পয়ার ও ত্রিপদী ছন্দে। কাব্যটির নাম রাধাকৃষ্ণের ধামালি যিনি লিখেছেন তার নাম কি? বিমান বিহারী মজুমদার। কাব্যের নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ যিনি বলেছেন তার নাম কি? নলিনীকান্ত দাশগুপ্ত। কাব্যে রাধার শ্বশুর ও শাশুড়িকে? জটিলা, সাগর ও জটিলা। এই প্রশ্নের উত্তরটি একটু অপরিচিত, পরে জানিয়ে দেব। জন্মখণ্ডে মোট কতগুলি পদ আছে? 9টি পদ আছে। কাব্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বৈষ্ণব দর্শনীয় চৈতন্য ভাগবত। কাব্যের কলির আরাধ্যা দেবীকে? বাসুলি। কাব্যে কবির জন্মস্থান কোথায়? ছাতনা, অর্থাৎ বড়ু চণ্ডীদাসের জন্মস্থান ছাতনা। কাব্যের মোট 161টি সংস্কৃত শ্লোকের মধ্যে কতগুলি 2বার ব্যবহৃত হয়েছে? 28টি। সবচেয়ে বেশি সংস্কৃত শ্লোক আছে কোন খণ্ডে? দান খণ্ডে। রাধাকৃষ্ণের প্রত্যক্ষ কথোপকথন চালু হয়েছে কোন খণ্ডে? দান খণ্ডে। কাব্যের লিপি বিচার করেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বসন্তরঞ্জন রায় তার জীবিতকালে কাব্যের কতগুলি সংস্করণ করেছিলেন? 4 বার। ভূমিকায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যে ছত্রটির উল্লেখ করেছেন সেটা কি? কেনাবাসী বায়ে বড়াই। কেনাবাসী বায়ে বড়াই। গ্রন্থে প্রাপ্ত চিরকুট যতগুলি পৃষ্ঠা নিয়ে যাবার কথা বলা হয়েছে তা হলো 12টি। কাব্যের বংশীখণ্ডের ঘটনা কত দিনের? 3 দিনের। কাব্যে রাধার বয়স কত ছিল? 14 বছর। কাব্যটি মূলত রচিত হয়েছে যে উপাদানের উপর নির্ভর করে তা কি? লৌকিক ও পৌরাণিক। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভূমিকায় কাব্যের নাম হিসেবে কি ব্যবহার করেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন। যে 2 খণ্ডের ঘটনা একই দিনের তার নাম কি? ভার ও ছত্র। ভার একটা খণ্ড, ছত্র একটা খণ্ড। চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে যে ছন্দ ব্যবহৃত হয়েছে তা কোন ছন্দ? তা হলো পাদাকুলক ছন্দ।
সমসাময়িক বাংলা সাহিত্যের মানদণ্ডে শ্রীকৃষ্ণ কীর্তন মহারাজ। বাক্য সম্পর্কে মন্তব্যটি কে করেছেন? সুকুমার সেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, যদিও তোমাদের অপশনাল প্রশ্ন থাকে, উত্তরগুলো জানলে তুমি অপশনাল প্রশ্নের উত্তরগুলোও লিখতে পারবে। যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কিছু নিয়ে আসছি, ততক্ষণ ভালো থেকো সবাই।